অফিস করে আজকে বড্ড লেটে জয়েন করেছি, কারণ ওই যে উঠেছি লেটে, সানডে বলে কথা। গুড গুড মর্নিং, হ্যাপি সানডে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজ যেহেতু সানডে, সানডে মানেই তো জানো অজস্র কাম ডে। এর জন্য একেবারে লেট ফাইন দিয়েই আজকে কর্মজীবনটা শুরু করলাম। একটু দেরি করেই উঠেছি, আর উঠেছি বলা ভুল। আজকে আমাদের কি হয়েছে মাম্মা? আজকে কি হয়েছে বলো? রাত্রে সেই রাত 12টা থেকে তাকাতেই পাচ্ছি না রোদ্দুরে। রাত 12টা থেকে 3টে পর্যন্ত আমি জেগেছি। ও জেগেছে, সাথে আমাকেও জেগে থাকতে হয়েছে। আবার 5টার সময় আমি আবার উঠে পড়েছি 5টার সময়। ছোটটাও ঘুমোয়নি, কি হয়েছে এদের কে জানে। চলো ছোটটাকে নিয়ে কোলে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি হচ্ছি সেদ্ধ ভাত লাভার, আর সেদ্ধ ভাত আমি আর মা ছাড়া কেউ পছন্দ করে না, না দেবাগ্নি না দেবাগ্নির ফাদার। কিন্তু কি বলতো, এই রবিবারে সেদ্ধ ভাতই আমি করি। তার কারণ হচ্ছে দুটো। প্রথম কারণ হচ্ছে আমরা পছন্দ করি গরম গরম ভাত দিয়ে সকালবেলা সেদ্ধ ভাত খাবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সকালে এত লেট করে আমরা ঘুম থেকে উঠি, আর ঘড়িবাবু তো জানোই ঘোড়ার উপরে বসে থাকে। এবার তরকারি করব, ভাত করব, টাইমটা ওদিকে চলে যাবে না, এর জন্য সেদ্ধ ভাত করেছি। আজকে দিয়েছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একেবারে জম্পেশ করে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে একেবারে ডোলে ডোলে মাখবো, মেখে খাবো। দেবাগ্নি যদিও ঘি খাওয়া পাটি, সে আবার সেদ্ধ ভাত খাবেই না, আলু সেদ্ধ পর্যন্ত খেতে চায় না। কি করে মেয়ের মাথায় ঢুকেছে কে জানে যে আলু খেলে মোটা হয়ে যাবে। আর এদিকে ওজন ওজন তার না হলেও 7 কিলো মতন কম স্বাভাবিকের তুলনায়, জানো তো। তো যাই হোক, তোমাদের দাদা একটু বেরোবে, তাড়াতাড়ি করছি এদিকে। আর কি গরম লাগতেছে, কিছু আর করার নেই, তাড়াহুড়োর মধ্যে করতেই হবে। আর শুধু ওকে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধই দিলাম, কারণ ডাল ভাতে তিনি খাবেন না। এই ডাল ভাতেটা আমি আর মা আরাম করে খাবো। যাই হোক, চলে গেছে তোমাদের দাদা, দেবাগ্নি আমি খেয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু কোকোরো ভাত, 3জন একেবারে যৌথ উদ্যোগে খেয়ে নেব। আর আমার পেছনে দেখেছো কি স্তূপ হয়ে যাচ্ছে। কি বলতো, এই দুটো বাচ্চা কাচ্চা, ভিডিও, সংসার সব সামলে ঘর একেবারে ভাগার করে ফেলছি আমি ধীরে ধীরে। যাই হোক, খাইয়ে দাইয়ে নিয়ে ওই ভাগারটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে, ওই দিকে কাজে নামতে হবে। কথায় আছে পেট শান্তি তো সব শান্তি। সত্যি কথা, ভগবানের কি আজব জিনিস পেট, না? আর পেটের জন্যই সব, পেটের জন্যই কাজে বেরো, পেটের জন্যই এই স্বাদ শৌখিনতা, সবই পেটের জন্য, আর কিছুই না। চলো এগুলো ভিজিয়ে নিই। প্রত্যেক রবিবার আমাদের এক্সট্রা কাজ থাকবেই। রবিবারটা সপ্তাহে 2 দিন আসতে পারলে মনে হয় ভালো হয়। ওদিকে প্রিয়দর্শিনীকে স্নান করাবো, 11টা বাজতে যায় এখনো জল আসেনি, তাহলে ভিজিয়ে দিই। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তোমাদের দাদা এসে কেচে ফেলবে। আর জামা কাপড় আগে সময় নিয়ে ভেজাতাম, ভেজাতেও চলে যেত আমার 10 ঘন্টা, একটা একটা করে ডলে ডলে ভেজাতাম। এখন একেবারে সর্বজনীন একসঙ্গে, মানে একেবারে অল টাইম হুড় দাবাং করে কাজ করতে হবে, নাহলে হবে না। যখন যেরকম পরিস্থিতি সেরকম। আর দেখো এদিকে ভাগার পরিষ্কার করতে এসে সব থেকে প্রয়োজনীয় জিনিসটা আমি খুঁজে পেলাম, আমার ওয়েট মেশিন। দেবাগ্নি হওয়ার পরে আমার অনেক ওজন বেড়ে গেছিলো, এর থেকেও বেশি। আমি কিন্তু 16 কিলো ওজন কমিয়েছিলাম, যেহেতু আমি কনসিভ করতে পারছিলাম না। তো প্রিয়দর্শিনী আসার আগে আমি 16 কিলো ওজন কমিয়েছি, আবার সেই ওজনই আমার চলে আসছে ধীরে ধীরে। তো যাই হোক, 2 মেয়ের ওজনও একেবারে করিয়ে নিয়েছি। আর এখানে প্রিয়দর্শিনীকে স্নান করাবো, তার আগে ওষুধ খাইয়ে নিলাম, খাইয়ে দিয়ে স্নান ধান করিয়ে নিয়েছি। এবার দেবো দেবাগ্নিকে দুধে কমপ্ল্যান গুলে। তোমরা আবার ভেবো না হার্বাল লাইফ খাওয়াচ্ছি, না, এই কোটোটার মধ্যে আমি কমপ্ল্যান ঢেলে রেখেছি। তো যাই হোক, দেবাগ্নিরও স্নান হয়ে গেছে, এবার মেয়েটাকে দিয়ে আমি যাব স্নান করতে। আমার 2 মা জননী স্নান হয়ে গেছে, এবার আমি কাক স্নান করে আসি একেবারে হুড় দাবাং করে। এখন কিন্তু বাজে 1:05। আর এই যে তোমাদের দাদা চলে এসছে, আর নিয়ে এসেছে হচ্ছে মুরগি মাসি, এক তরকারি। মুরগি মাসি তো না খাসি বাবু? খাসি বাবু। যাই হোক, আচ্ছা খাসি বাবু রান্না হবে, তাড়াতাড়ি করেই হয়ে যাবে। স্নানটা সেরে আসি। আর এই যে প্রিয়দর্শিনী দোল দোল করছে, অল টাইম এই মেয়ের আমার দোল দোল। এখন যেই দোল দোল শিখেছে, যে দোল আর দোল, দোল আর দোল। শোনো, দোল দোল করছো? হ্যাঁ, দোল দোল, নো রিয়াকশন। চলো স্নানটা সেরে আসি। রেয়াজি নাকি? কোথা থেকে আনলে? হাদিসের থেকে? তাহলে তো আজকে বিশাল ব্যাপার। না, ভালো করে তুমি বেছে বুছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখো, আমি স্নান করে নিই।
চলো, এই মাংস করতেও অনেক টাইম লাগে। আর সত্যি কথা বলছি, আমার না এখন মনে হয় স্নান না করলে হয়তো ভালো হয়, স্নান করার সময়টাও দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। প্রথমে ভেবেছিলাম মাংসটাকে প্রথমে সিটি দিয়ে তারপরে কষে করবো, একটা দিদির থেকে শিখেছি। কিন্তু তারপরে দেখলাম যে না, আমি সব মশলাগুলো কষিয়েই ফেলছি, আর করে লাভ নেই। তারপরে কষে দিয়ে সিটি দিলাম। আর কি বলো তো, নতুন আলু আমার একদম খেতে ভালো লাগে না, আমার জন্য কেন জানি না। নতুন আলু গন্ধটা ঝোলে শুধু ঘুরঘুর করছিল, মাংসর গন্ধটা নাকে আসছিল না। মানে ওই নতুন আলু দেখলেই আমার রাগ হয়।